The launch team fills the SLS propellant tanks with over 700,000 gallons of liquid oxygen and liquid hydrogen and verifies guidance, communications, and avionics. হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এই আর্টেমিস 2 মিশনটা নিয়ে কি হচ্ছে বলুন তো? কারো নজর লাগলো নাকি? আর্টেমিস 1 নিয়েও সমস্যা হয়েছিল, কিন্তু আর্টেমিস 2তে আরও বড় সমস্যা দেখা যাচ্ছে। কারণ আর্টেমিস 1 মিশনেও ফুয়েল লিক হয়েছিল, কিন্তু রকেটটিকে আবার সেই লঞ্চ প্যাড থেকে নিয়ে যাওয়া হয়নি সরিয়ে, আর এবার কিন্তু নিয়ে যাওয়া হলো। গত পরশুদিন রাতে ছিল এই SLS রকেটের ফুয়েল চেকিং। সেই ফুয়েল চেক করতে গিয়ে ধরা পড়লো যে ফুয়েল লিক হচ্ছে এই রকেট থেকে। তাই তড়িঘড়ি গতকালকে সরিয়ে নিয়ে যাওয়া হলো রকেটটিকে আবারও লঞ্চ প্যাড থেকে, যেখানে রকেট অ্যাসেম্বল হয় সেখানে। মনে করা হচ্ছে যে রকেটের উপরিভাগ যেখান থেকে ফুয়েল লিক হচ্ছে সেইখান থেকে লিকেজ ঠিক করা হবে, সেই পার্টটিকে আলাদা করা হবে, তারপরে আবারও লঞ্চ প্যাডে নিয়ে আসবে। ভেবেছিলাম ফেব্রুয়ারি মাসে এই লঞ্চটা আমরা দেখতে চলেছি, হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, সেখান থেকে পিছিয়ে ফেব্রুয়ারি 9 তারিখ হলো, তারপর পিছিয়ে চলে গেল মার্চ মাসের 6 তারিখ, তারপরে এগিয়ে 4 তারিখ। এই সব করতে করতে দেখলাম আগামী মার্চেও কিন্তু এই মিশনটি হচ্ছে না। এই মিশনটি পৌঁছে এখন যেটা নতুন ডেট আমরা পাচ্ছি সেটা এপ্রিল মাসের 2 তারিখ, কিন্তু সেটাও যে হবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে ফুয়েল লিক হচ্ছে সেটা আগে ঠিক হবে, তারপর তো আবারও ফুয়েল চেকিং হবে লঞ্চ প্যাডে এনে, তখন যদি ঠিক থাকে তারপর লঞ্চ করার কথা ভাবা হবে। আপাতত এটা আনুমানিক ডেট। আর্টেমিস 1 মিশনে আমরা কি দেখেছিলাম? চাঁদে রকেট পাঠানো হয়েছিল, চাঁদ ঘুরিয়ে রকেটটিকে আবারও, মানে পুরো রকেট নয়, রকেটের ওই মাথার যে ওরিয়ন বলে ক্যাপসুল, যাতে মহাকাশচারীরা যাবে, সেই ক্যাপসুলের ভিতরে ম্যানিকুইন রেখে আবারও ফেরত আনা হয়েছিল এবং সাকসেস হয়েছিল মিশন। আর্টেমিস 2-এ 4 জন মহাকাশচারী, যার মধ্যে মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা কোচ রয়েছেন। এই ক্রিস্টিনা কোচ সহ 4 জন মহাকাশচারীকে নিয়ে পাড়ি দেওয়ার কথা, এবং 4 জন মহাকাশচারী যাবে চাঁদকে একেবারে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে, কোন জায়গায় আর্টেমিস 3 মিশনের মহাকাশচারীরা নামবে, এই সমস্ত কিছু দেখে পৃথিবীতে ফেরত আসবে। কিন্তু সেই মিশন আপাতত কিন্তু বিষবাও জলে। ওই যে বললাম এপ্রিলের 2 তারিখ ডেট দেওয়া হয়েছে বটে, কিন্তু সেই ডেটেও লঞ্চ হবে কিনা জানি না। ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, পিছিয়ে গেছে। একদিকে ভেবেছিলাম ঠিক আছে, ভালো হয়েছে। কেন? তার কারণ হচ্ছে এই ফেব্রুয়ারি জুড়ে বিশ্বকাপ ক্রিকেট চলবে, আমরা সবাই ক্রিকেট ভক্ত, আমরা সেদিকে এঙ্গেজ থাকবো। তারপরে ভেবেছিলাম মার্চে তো হবে, মার্চের 8 তারিখ তো বিশ্বকাপ শেষ, তারপর তো আমরা আর্টেমিস 2 মিশনের উপরে ভালো মতোই নজর রাখতে পারবো। কিন্তু আপাতত পিছিয়ে সেই এপ্রিল। দেখা যাক, তবুও নজর থাকবে। অন্যান্য আমাদের ইসরোরও কিন্তু লঞ্চ রয়েছে মার্চে, GSLV রকেট আমাদেরও ছাড়ার কথা, তাতে উপগ্রহ পাঠানোর কথা। এই সমস্ত খবরাখবর আপনারা তো জানেনই, এই ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনারা পেয়ে যান। আর শুধু তো আবহাওয়া আপডেট এখানে দেওয়া হয় না, আবহাওয়ার আপডেট ছাড়াও কিন্তু এখানে আমরা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দিয়ে থাকি। আর এখনও পর্যন্ত আমাদের সেই দিন নিশ্চয়ই মনে আছে যেদিন চন্দ্রযান 3 চাঁদের মাটিতে নেমেছিল। তো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এই আর্টেমিস 2 ছাড়াও অন্যান্য মহাকাশ গবেষণামূলক খবরাখবর আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। আবার দেখা হচ্ছে, টাটা।